আইসিডিএস এর অ্যাসবেস্টরের ভাঙা ছাউনির তলায় শিশুরা, তাতেই চলছে পাঠদান ও রান্না। সেন্টারের পরিস্থিতিটা খুবই খারাপ। চাল ভাঙা জন্য বাচ্চারা সেন্টারে বসতে পারে না, খাবার দাবার পায় না। যে সেন্টারটা রয়েছে এখানে অ্যাসবেস্টর ভেঙে গেছে বা ছাত্ররা পড়তে পারছে না, বৃষ্টি পড়ে, রান্নি নেই বা বাথরুম পুরো ভেঙে গেছে, কিচ্ছু নেই, বাথরুমও নেই। স্থানীয় সমাজের পক্ষে এই মুহূর্তে ইন্দ্রজিৎ মিশ্র। এই মুহূর্তে রয়েছে দাসপুর 1 ব্লকের একটি আইসিডিএস সেন্টার। আর এই আইসিডিএস সেন্টারটি রয়েছে নন্দনপুর 2 গ্রাম পঞ্চায়েতের ধর্মা দক্ষিণ পাড়ায়। আর কি অবস্থায় এই আইসিডিএস সেন্টার রয়েছে, চলুন আপনাদেরকে সেই চিত্রই আজকে দেখাই। দাসপুর 1 ব্লকের ধর্মা দক্ষিণপাড়া 156 নম্বর আইসিডিএস কেন্দ্রের বর্তমান পরিস্থিতি অত্যন্ত শোচনীয় বলে অভিযোগ। ওই সেন্টারের অ্যাসবেস্টরের ছাউনি ভেঙে যাওয়ায় বর্ষাকালে বৃষ্টি হলেই ঘরের ভেতরে জল পড়ে, ফলে শিশুদের ভিজে ভিজেই বসে থাকতে হচ্ছে। কেন্দ্রের যেখানে রান্না হয় সেই অংশেও পর্যাপ্ত ছাউনি না থাকায় বৃষ্টির সময় রান্না করা কার্যত অসম্ভব হয়ে পড়ে। ফলে বর্ষার দিনে বহু সময় শিশুদের জন্য খাবার প্রস্তুত করা যায় না। অভিভাবকদের অভিযোগ, বৃষ্টি হলেই প্রায়শই রান্না বন্ধ থাকে এবং শিশুদের বাড়ি ফিরে নেওয়া যাওয়া হয়। এছাড়াও ওই কেন্দ্রে শৌচালয় থাকলেও তা দীর্ঘদিন ধরে ব্যবহারের অযোগ্য অবস্থায় রয়েছে। স্থানীয়দের দাবি, শিশুদের নিরাপত্তা ও স্বাভাবিক পরিষেবা নিশ্চিত করতে প্রশাসন যেন দ্রুত আইসিডিএস কেন্দ্রটির সংস্কার, পাকা ছাদ নির্মাণ, শৌচালয় মেরামত এবং প্রয়োজনীয় কর্মী নিয়োগের ব্যবস্থা করা হয়। বর্ষার জন্য বাচ্চারা সেন্টারে বসতে পারে না, খাবার দাবার পায় না। উপরন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপারটা নোংরাই বলতে পারেন। তারপরে হচ্ছে যে আমাদের এই সেন্টারে বাচ্চাদের বাথরুম ব্যবস্থা কিছুই নেই, বাড়িতে নিয়ে যেতে হয়। আমরা ধর্মা গ্রামবাসীবৃন্দ বলছি, আমাদের যে সেন্টারটা রয়েছে এখানে অ্যাসবেস্টর ভেঙে গেছে বা ছাত্ররা পড়তে পারছে না, বৃষ্টি পড়ে, রান্নি নেই বা খাবার দাবার পরিষেবা খুব একটা সুবিধাজনক নয়। যাতে এইটা ভালোভাবে চলে সেই জন্য আপনারা একটা সুব্যবস্থা করে দেন, এটাই আমাদের প্রার্থনা। ধর্মা আইসিডিএস সেন্টার 156 নম্বর সেন্টার, পুরো ছাইনটা ভেঙে গেছে, বছর বছর ভেঙে গেছে। আমার হেল্পার নেই, নিজেই রান্না করি, নিজেই যত বৃষ্টি হয় সব সেন্টারের ভিতরেই জমা হয়ে যায়। আর খাবার দাবার রাখারও খুব অসুবিধা। বাথরুম পুরো ভেঙে গেছে, কিচ্ছু নেই, বাথরুমও নেই। সেন্টারের পরিস্থিতিটা খুবই খারাপ। চাল ভাঙা, জল পড়ছে, বাচ্চারা যে ভালোভাবে পড়াশোনা করবে বসার একটা জায়গা নেই, পুরোটা জলে ডুবে থাকে। মিনিমাম 10-12 বালতি জল বাইরে ফেলে তবে বাচ্চাদেরকে বসাতে হয়। রান্না একদম নোংরা অপরিষ্কার জায়গায় হচ্ছে, আর রান্নার তো রান্নি নেই, আর বাথরুম নেই। বাচ্চারা যে বাথরুম করবে ফাঁকে বাচ্চাদেরকে বাথরুম করতে হচ্ছে।